ঘুরে ফিরে তাহলে কি দাঁড়ালো? মানবাধিকার যেই বিষয়টা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এত অভিযোগ, এখন তো দেখা যাচ্ছে যে একই রকম অবস্থা। হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার সময়ে মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত রিপোর্ট প্রকাশ করতেন, এখনও কিন্তু সেই একইভাবে তারা রিপোর্ট দিচ্ছে। বলছে যে গুম খুন বন্ধ হয়েছে, কিন্তু নির্বিচারে আটক হচ্ছে এবং জামিন না দিয়ে মাসের পর মাস কারাগারে ফেলে রাখা হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? ঘুরে ফিরে তো সেই একই অবস্থা। তাহলে ইউনূস সরকার খুবই একেবারে মানবিক সরকার, মানবাধিকারের ঝান্ডা উপরে তুলে ধরে রাখছে, এটা কি বলা যাবে? বলা যাবে না। দেখেন হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে, যে 2024 সালের জুন থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত গণপিটুনিতে অন্তত 124 জন নিহত হয়েছে। চিন্তা করছেন, মানে এক বছরে 124 জন শুধু গণপিটুনিতে মারা গেছে সারা দেশে। তারপরে আরো দেখেন কি বলতেছে, যে হিউম্যান রাইটস ওয়াচ, যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বিচার আটকের যে চর্চা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল, তা অন্তর্বর্তী সরকারের সময়ও অব্যাহত রয়েছে। মামলায় অজ্ঞাতনামা হিসাবে কয়েকশো ব্যক্তিকে আসামি করার প্রবণতাও দেখা যাচ্ছে। মানে এক একটা মামলায় 100, 200, 300 আসামি। দেখলেন না সর্বশেষ শেরপুরে জামাতের একজন নিহত হওয়ার ঘটনায় বিএনপি 200, 300, 400 জনের নামে মামলা করছে। তার মধ্যে অন্তত 200 জন নামে মামলা হয়েছে। বর্তমান আওয়ামী লীগের শত শত নেতা কর্মী এবং সমর্থক হত্যা মামলার সন্দেহভাজন হিসাবে কারাবন্দী রয়েছেন। বিচার ছাড়াই আটকে থাকে সব ব্যক্তির জামিন নিয়মিতভাবে নাকচ হচ্ছে। এই তালিকায় অভিনেতা, আইনজীবী, গায়ক, রাজনৈতিক কর্মীরাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। গত বছর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে অন্তত 8600 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আরো অনেককে আটক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তাহলে দেখেন গোপালগঞ্জে, এটা তো একদম নরক বানায় ফেলছে। গত 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের পর নিরাপত্তা বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন নিহত হয়। ঘটনার পর পুলিশ কয়েকশো আওয়ামী লীগ সমর্থককে আটক করে এবং 8400 জনের বেশি মানুষের বিরুদ্ধে 10টি হত্যা মামলা দায়ের করা হয়, যাদের অধিকাংশই অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা মানে আপনি যাকে খুশি তাকে ধরার একটা লাইসেন্স পেয়ে গেলেন, যদিও সরকার গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করছে। আচ্ছা, মানবাধিকার সংস্থা অধিকার অক্টোবর মাসের এক প্রতিবেদনে জানিয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত 40 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 14 জন নির্যাতনে মারা গেছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক সহিংসতায় প্রায় 8000 মানুষ আহত এবং 81 জন নিহত হয়েছে। মানে মূল কথা হলো, গুম বন্ধ হলেও চলছে গণগ্রেপ্তার এবং জামিন না দেওয়ার চর্চা। পরিস্থিতি ভালো হয়নি এবং ভালো হবে তার কিন্তু লক্ষণও দেখা যাচ্ছে না। দেখেন ওই যে সাংবাদিক আলমগীর, আনিস আলমগীর, তারপরে আবুল মোহাম্মদ শহীদ খান, মঞ্জুল আলম পান্নার সাথে কি করা হয়েছে। এখনো কিন্তু অনেক সাংবাদিকও কারাগারে আছে, যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে। আমি বারবার বলছি যে সুনির্দিষ্ট মামলা হোক, মামলা চলুক, কিন্তু জামিনযোগ্য যেই মামলা সেগুলি জামিন পাক। কিন্তু না, ওই আটকে রেখে দিছে। একজন তো সেই আটকে রাখার কারণে দেখছেন না বাগেরহাটে কি নির্মম পরিণতি সাদ্দামের, যে তার স্ত্রী সুইসাইড করলো, সুইসাইড করার আগে তার বাচ্চাটাকে মেরে ফেললো।